आज আমি শেয়ার করব ঝিঙের এক দুর্দান্ত রেসিপি। বাইরে তো প্রচুর গরম পড়েছে, আর এই গরমে ঝিঙে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একটা উপকারী সবজি। আর ঝিঙে দিয়ে আমরা তো প্রায়ই বিভিন্ন ঝোল বা মাছ দিয়ে তরকারি বা ঝিঙে পোস্ত আমরা খেয়ে থাকি। বন্ধুরা, আজ আমি শেয়ার করব ঝিঙের ভর্তা, যেটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। যখন কিছু রান্না করতে মন চাইবে না, তখন ঝটপট এরকম ভর্তা বানিয়ে নিতে পারেন। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণভাবে কিন্তু যায়। গরম ভাতে শুধু এই ভর্তা থাকলেই কিন্তু এক থালা ভাত একদম নিমেষেই শেষ হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি এখানে ঝিঙের ভর্তা বানানোর জন্য 3টে ঝিঙে নিয়েছি। আর ঝিঙেগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তারপর একটু খোলাটা ছাড়িয়ে নেব। খুব ভালো মতোভাবে খোলা না ছাড়ালেও চলবে, আর আমি একটু খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ঝিঙে কিন্তু একটু নরম নরম ঝিঙে নিতে হবে। আর ঝিঙেটা যতটা নরম হবে ভর্তাটা কিন্তু ততটাই ভালো লাগবে। আর খোলা সমেত কিন্তু বন্ধুরা আপনারা যদি চান ভর্তা করতেই পারেন। আমি একটু শিরগুলো কেটে বাদ দিয়ে আর একটু খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা ঝিঙের খোলা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর ঝিঙেগুলোকে একদম সরু সরু করে ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আমি এটা পেস্ট করব, তাই এটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান এটা শিলনোড়াতে কিন্তু বেটে নিতে পারেন। আমি এই ঝিঙেটা মিক্সিতে দিয়ে খুব ভালো মতোভাবে এটা একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ঝিঙেগুলো কিন্তু একদম কাটা হয়ে গেছে, আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চলুন এবারে এটা আমি মিক্সিতে দিয়ে দিই আর ভালো মতোভাবে পেস্ট বানিয়ে নিই। এটা যেহেতু একেবারে দেওয়া যাবে না, আর তাই আমি অল্প অল্প করে দিলাম, আর অল্প অল্প করে দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে যদি চান আপনারা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এটা লঙ্কা ভাজা লঙ্কা দিয়ে করব, তাই কাঁচা লঙ্কা দিলাম না। ঝিঙেটা আমি শুধুই ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। আর কতটা পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। কিন্তু এবারে এটা রান্না করতে হবে। তাহলে চলুন, আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই এই ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলেই কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। আর প্রথমেই 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। লঙ্কাগুলো আমি ভেজে তুলে রাখবো, এটাই আমি ভর্তাতে ব্যবহার করব। এখানে ঝালটা যে যত বেশি পরিমাণ খেতে পছন্দ করেন ততটা পরিমাণ লঙ্কা দিয়ে দেবেন। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন কুচি আর কালো জিরেটা তেলেতে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাও ভেজে নিলাম। হালকা করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি দিয়ে দেব ঝিঙে বাটাটা দিয়ে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে। আর নেড়ে ছেড়ে ঝিঙের যে জলটা আছে সেটা একদমই শুকনো করে নিতে হবে। এখানে আমি একটু পরিমাণ মতো হলুদ অ্যাড করছি, আর এর সঙ্গে দিয়ে দিলাম লবণটা শেষেও দিতে পারেন বা প্রথমেও দিতে পারেন। তবে লবণ দিলে ঝিঙের কিন্তু আরও একটু জল বেরিয়ে যাবে, আর সেটাকে বেশি করে নেড়ে একদম শুকনো করে নিতে হবে। আমি এদিকে ঝিঙেটা কিন্তু নাড়তে থাকি, আর এদিকে দেখুন বন্ধুরা, যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে যেতে আমি হাত দিয়ে ভালো করে 2টো শুকনো লঙ্কা চটকে নিচ্ছি। আমি একটু ঝাল কম পরিমাণে দিচ্ছি, তাই আমি এখানে 2টো লঙ্কা চটকে নিয়েছি। আর এদিকে দেখুন ঝিঙের বাটাটা কতটা জলটা শুকনো হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে লঙ্কাটা হাত দিয়ে মেখে নিয়েছিলাম সেটা ওই ভর্তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 5 মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, কড়া থেকে কিন্তু এবারে ভর্তাটা ছেড়ে ছেড়ে আসছে। এক্ষেত্রেই কিন্তু বুঝে নিতে হবে যে ঝিঙে ভর্তা একদম রেডি হয়ে গেছে। এবারে বন্ধুরা চলুন এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিই। একদমই কিন্তু আমার ঝিঙে ভর্তা রেডি হয়ে গেল। আর এই গরম গরম ধোঁয়া ওড়ানো ভর্তা আর গরম গরম ভাত দারুণ লাগে কিন্তু বন্ধুরা। আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ভর্তাটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন তো কেমন হলো জানাতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।